শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। তো সকালবেলা উঠে দেখি ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে। তো বৃষ্টি বৃষ্টি করে কাজগুলো ঝটপট সেরে নেই। তো হচ্ছে কি সকাল সকাল রান্না বান্না করতে হবে, তো তার একটা কারণ আছে, তো একটু পরে তোমরা বুঝতে পারবে। তো বাসি কাজকর্ম মোটামুটি আর শেষের দিকেই। আর হচ্ছে কি টেপিদেরকে মানে এখনও ঘর থেকে বের করিনি, এই যে এইমাত্র বের করছি। এখন বৃষ্টিটা একটু কমেছে, তো সেই জন্য টেপিদেরকে বাইরে যে ঘরটা আছে ওখানে বেঁধে রাখছি। তারপর উঠান টুটান তো মা ঝাড়ু দিয়ে নিয়েছে, ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা সব কিছু হয়ে গেছে আমার। তো এখন হচ্ছে কি ব্রাশটা করে নিচ্ছি। তার আগে স্নান করতে যাব, তো গোবরগুলো এখন ফেলে দিচ্ছি। গোয়ালঘর থেকে গোবরগুলো বাইরে বের করে পিছনে গাছের গোড়ায় দিয়ে আসছি। তারপর হচ্ছে ব্রাশ করে স্নান করব। তো মানে গতকাল রাত্রে একটা খুবই খারাপ খবর এসেছিলো, তো সেই জন্য মনটা খুবই খারাপ আছে। তো বন্ধুরা স্নান করতে যাব, ভাবলাম যে ডিম আর আলুটা সেদ্ধ বসিয়ে দিয়ে স্নান করতে যাই। তো বৃষ্টি হয়েছিল, ঠান্ডা পেয়ে ইন্ডাকশনটা চালুই হচ্ছে না। তো গ্যাসের মধ্যে একটু গরম করে রেখে স্নান করতে গেছি। তো স্নান করে এসে দেখে আমি ভাবলাম যে এখন হয়তো চালু হবে। তো এখনও হচ্ছে কি সুইচটা দিলাম, এখনও চালু হচ্ছে না। আর হচ্ছে কি চালু যখন হচ্ছে না তখন আমি পূজা করতে গেছিলাম, পূজা করে এসে দেখে চালু হয়ে গেছে। তো ডিম আলু সিদ্ধটা পরে প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি। আর হচ্ছে কি ইন্ডাকশনে ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে কি কাঁকরোল ভাজা করব, সেই জন্য কাঁকরোল আর আলু হচ্ছে কেটে নিচ্ছি। তো হসপিটালের জন্য বন্ধুরা, হসপিটালের জন্য খাবার পাঠাতে হবে, হসপিটালে আমার মা আছে। তো দেখো এই যে কাঁকরোল ভাজা করব, পাঁপড় ভাজা করব, আর ডিম আলু সিদ্ধ হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। আর ডিমটা ভাজা ভাজা করে নিয়েছি, আলু আর পেঁয়াজ এগুলো ভাজা বসিয়ে দিয়েছি। তো আলু সিদ্ধ করে নিয়েছি, সেই আলুগুলোই ভাজা করে নিয়েছি। আর ওখানে মশলাগুলো দিয়ে একটু মানে কষানোর পরে জল দিয়ে দেবো, দিয়ে ডিম দিয়ে নামিয়ে নেব। তো আমার রান্না কমপ্লিটের দিকে বন্ধুরা। এখন দেখো আমি ভাত বেড়ে নিচ্ছি। তো আমার বেশি টিফিন বাটি নেই, তো মানে 2টার মতো টিফিন বাটি, আর এগুলো বাটি আছে, এগুলো বাটিতে ভাত দিয়ে দেবো। তো ডিমের ঝোল দিয়ে দিচ্ছি। ওখানে হচ্ছে কি মা আছে, আর মার সঙ্গে আছে আমার দাদার নতুন শাশুড়ি। তো দুইজনের জন্য ভাত বেড়ে মানে এখানে রেডি করে দিচ্ছি। তো এই বাটির মধ্যে ভাত দিয়ে ভালো করে প্লাস্টিক দিয়ে বেঁধে দেবো, তাহলে আর পড়বে না। আর টিফিন বাটির মধ্যে ডিমের ঝোল দিলাম, টিফিন বাটিতে দিলে তো আর পড়বে না। তো দেখো টিফিন বাটির মুখটা বন্ধ করে দিলাম, আর ওই ঢাকনাটা হচ্ছে না জন্য উল্টো পাশে দিয়ে দিলাম। বেশি ভাত দিয়ে দিয়েছি তো সেই জন্য। আর একটা আলাদা বাটিতে এই ছোট টিফিন বাটিটার মধ্যে ভাজা দিয়ে দিচ্ছি। এই বাটিটার আবার মুখা নেই, সেই জন্য প্লাস্টিকে ভরে তারপরে হচ্ছে কি বেঁধে তারপরে হচ্ছে কি দিয়ে দেবো। তো ভাত তরকারিগুলো তো সবই গরম আছে, তো সেই জন্য হচ্ছে কি প্লাস্টিকের মধ্যে বাঁধলাম। তো আমি ভাবলাম যে প্লাস্টিক যদি আবার ছিঁড়ে যায় গরমের জন্য, তো একটা আছে কি উপরে প্লাস্টিক দিয়ে তারপরে সুতা দিয়ে বাঁধ দিয়ে দিয়েছি, মানে বেঁধে দিয়ে দিয়েছি। আর তারপরে সব ব্যাগের মধ্যে ভরে রাখলাম। জলের বোতল, একটা থাল দিয়ে দিয়েছি, ছোট থাল। আর হচ্ছে কি ও এখন যাবে নিয়ে খাবারগুলো। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমরা আছি মোটামুটি। তো আজকে হচ্ছে মঙ্গলবার, আর এখন সকাল 10টায় বাজে প্রায়। তো হচ্ছে কি সকাল সকাল উঠে বেশি কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর হচ্ছে কি কালকে রাত্রেবেলা আমাদের বাড়িতে মানে একটা খারাপ খবর এসেছিলো, কুকুরগুলো ভুগছে। তো কালকে রাত যখন 10টা কি 11টার মতো বাজে, তখন ওই বাড়ি থেকে ফোন এসেছিলো। তো ওই বাড়ি থেকে ফোন এসেছিলো, ওই বাড়িতে মানে দাদা ফোন করছিল যে মা নাকি খুব অসুস্থ হয়ে গেছে আগের মতো। তো তারপরে কি করে আমার বর আবার যায় ওই বাড়িতে দেখতে। তো খুব জ্বর এসেছিলো, এমন জ্বর ছিল মানে 10-12টা কাঁথা কম্বল গায়ে দিয়েও জ্বর কমছিল না। তারপরে ও গেছিলো, ওষুধ নিয়ে গেছিলো, ওষুধ খেয়ে কমেছিল। আগে ওষুধ খেয়ে দিয়েছিল বৌদি। আর হচ্ছে কি আমার জ্যাঠা তো দাদা ছিল আর বৌদি ছিল, ওরা ওষুধ এনে তারপরে খাইয়ে দিয়েছিলো। আমার বড় ওষুধ নিয়ে গেছিলো, গিয়ে দেখে সেই অবস্থা একদম খারাপ। তারপরে কালকে রাতেও কিন্তু সেই একদম বৃষ্টি ঝড় তুফান উঠে গেছিলো। তো ও ওষুধ টষুধ দিয়ে বাড়ি চলে এসেছিলো, মানে দেখে শুনে তারপরে বাড়ি চলে এসেছিলো। তারপরে আবার কি করেছে ওই বাড়ি থেকে বাবা, তারপরে জ্যাঠা তো দাদা বৌদি সবাই মিলে কি করেছে হাসপাতালে নিয়ে গেছিলো। অত রাতে 12টার সময় নিয়ে গেছিলো, নিয়ে গিয়ে ভর্তি করে দিয়েছিল। তো সকালবেলা মাকে ফোন করলাম, বাবা আবার অনেক ভোরবেলা গেছিলো, গিয়ে মোবাইলটা ওখানে দিয়ে মাকে দেখে এসেছিলো। আর হচ্ছে কি সকালবেলা মাকে ফোন করলাম যে মা একটু আগের থেকে একটু সুস্থ আছে। তো শুনে ভালো লাগলো যে সুস্থ আছে। তো দাদা আবার বাইরে থাকে, মানে
কোথায় যেন আসাম না কোথায় যেন থাকে, ওখানে কাজ করে, কাজের সূত্রে আসে। আর হচ্ছে কি আজকে তো ভোটের রেজাল্ট, তো সেই জন্য দাদাও আসতে পাবে না, মানে রাস্তাঘাট যদি মানে কোনো ভোটের রেজাল্ট বুঝতেই পারছো, খুব রাস্তাঘাট গরম থাকবে। আর হচ্ছে কি সেই জন্য সকাল সকাল আমি রান্না করলাম, ঘরে যা ছিল সেগুলো দিয়ে রান্না করলাম। তো সেগুলো দিয়ে রান্না করলাম, ডিমের ঝোল করলাম, কাঁকরোল আর হচ্ছে আলু ভাজা করলাম, আর হচ্ছে কি পাঁপড় ভাজা, এগুলো দিয়ে মানে এগুলো রান্না করলাম। ও নিয়ে গেল খাবার দিতে, তো কালকে রাত থেকে খাওয়া দাওয়া নেই, তো সকাল সকাল গিয়ে দিয়ে আসুক, খাওয়া দাওয়া করবে। আমি যদি যাই পরে গিয়ে একটু দেখে আসবো। আমাদের এখানে বামুনহাট হসপিটালে ভর্তি আছে, তো এর আগে একবার ভর্তি হয়েছিল, হসপিটালে রাখেনি, বামুনহাট হসপিটালে রাখেনি, তখন আলাদা ঘটনা ঘটেছিল, মানে একদম পুরো শরীর প্যারালাইসের মতো হয়ে গেছিলো। তারপরে দিনাটা হসপিটালে নিয়ে গেছিলো, ওখানে কয়েকদিন ছিল, মানে অল্প একটু সুস্থ হয়ে তারপরে দাদা আবার কোচবিহারে বড় ডাক্তার দেখিয়েছিল, তখন থেকে মোটামুটি 6-7 মাস থেকে সুস্থ হয়ে আছে। তারপরে এই যে কালকে আবার হঠাৎ করে এত রাতে খবর আসলো যে মা খুব অসুস্থ। তো দেখি কি বলে ডাক্তার, তারপরে হচ্ছে তো পরে তোমাদের সঙ্গে কথা হবে। তো রান্নাবান্না মানে যেগুলো ছিল ওগুলোই করলাম, ও আবার ওদিক দিয়ে বাজার যাবে, তারপরে যদি কিছু নিয়ে আসে আবার রান্না করতে হবে। তখন বাসন কোসনগুলো মেজে নেই, আর আকাশ খুব অন্ধকার করতেছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। চলো বাসনগুলো মাজি। তো বন্ধুরা এখন হচ্ছে কি বাসনগুলো মেজে নিচ্ছি, আর মনে মনে মানে সুযোগ খুঁজছি যে কখন আমি হসপিটালে যেতে পাবো মাকে দেখার জন্য। তো মনটা কীরকম হয়েছে মাকে দেখার জন্য, জানি না কীরকম আছে। তো ফোনের মধ্যে তো বলছে ভালোই আছে। তো বাসনগুলো মেজে রান্নাঘর পরিষ্কার করে উঠানটা এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি। বৃষ্টি হয়েছিল তো উঠানের মধ্যে পাতা পড়েছে। আর হচ্ছে কি যখনই যাওয়ার কথা বলি তখনই ছেলে আমার পিছ ধরে, সেই জন্য ওর সামনে আর কিছুই বলি না যে আমি যাব কি না যাব। ও বারবার আমাকে জিজ্ঞাসা করছে যে যাবে না তুমি? তো আমি বললাম যে না যাবই না, আজকে আর থাক, যাব না, যখন বাড়ি আসবে তখন যাব। এমনি ওকে মিথ্যা কথা বলেছিলাম। ও তারপরে হচ্ছে কি ওর ঠাম্মির সঙ্গে ও রান্না করে দুপুরবেলা যখন হচ্ছে কি ওর ঠাম্মি খাবার বানাচ্ছিল, ও ওখানে ছিল, আমি ওই সুযোগে মানে লুকিয়ে লুকিয়ে গেছিলাম। তো বন্ধুরা উঠান ঝাড়ু দেওয়া হয়ে গেছে, তারপরে রেডি হয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এখন বাজে 2:30 দুপুর। তো দেখো শাড়ি পরে সাইকেল নিয়ে যাচ্ছি হসপিটালে মাকে দেখতে। তো সাইকেলে নেই পাম্প, পিসি শাশুড়ির বাড়িতে সাইকেলে পাম্প করলাম, নিজে পাম্প করে এখন যাচ্ছি। আর ছেলেকে তো বাড়িতে রেখে এসেছি মার কাছে, ও জানেই না, আমি চুপচুপ করে আসলাম। তো যাই একে, চলো ফটাফট, বেশি দেরি করবো না, আকাশও ভালো না, মেঘ করছে, হাঁপিয়ে গেলাম, চলো। তো বন্ধুরা দেখো চলে এসে বামুনহাট হসপিটালে। তো আমাদের বাড়ি থেকে বেশি একটা দূরে না। আর এই হসপিটালে মাকে দেখতে এসে আমার ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। কারণ কি একবার না আমি দিদার বাড়িতে গেছিলাম, আর রাত্রেবেলা মাকে হসপিটালে ভর্তি করে দিয়েছিল। তখন হচ্ছে কি মার অ্যাপেন্ডিক্সের অপারেশন হয়েছিল। তো প্রথমে হচ্ছে কি রাতেরবেলা খুব পেট ব্যথা ছিল। আমি তো দিদার বাড়িতে গেছিলাম, তো সকালবেলা আমাকে বলে যে তোর মাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। আমি তো তখন মানে অনেকটাই ছোট ছিলাম, বয়স হয়তো 6 কি 7 বছরের মতো হবে। আমি না খুব কেঁদেছিলাম। তো সকালবেলা দাদু আবার মানে আমার দিদার ভাই আমাকে হসপিটালে সাইকেলে করে নিয়ে এসেছিলো, আর আমি এসে এত কান্না করছিলাম। তো সেই দিনটার কথা আজকে আমার মনে পড়ে যাচ্ছে। তো মাকে এরকম অবস্থা দেখে না সত্যিই কান্না পাচ্ছে। কারণ কি যতই হোক আমরা জানি যে মা আমাদের কত কষ্ট করে বড় করেছে, তো কত কষ্ট না করেছে আমাদের জন্য। তো মায়ের এরকম কষ্ট দেখলে না সত্যিই চোখে জল চলে আসে। তো হচ্ছে কি মার চোখের দিকে তাকাতে পারছি না, দূরে থেকে কথা বলছিলাম। তো অনেকক্ষণ বসেছিলাম মার এখানে, বললাম যে খাওয়া দাওয়া করেছো না করনি। তো অনেকক্ষণ ওখানে বসে থাকার পর এখন বন্ধুরা বাড়ি চলে আসবো আমি। তো বন্ধুরা এখন হচ্ছে কি মার সঙ্গে অনেকক্ষণ ওখানে থেকে এখন বাড়ি চলে যাব। আর হচ্ছে কি আজকে যদি ছুটি না দেয় তাহলে কি করা যাবে, দিতেও পারে, মানে বেশি একটা শরীরে জ্বর নেই, অল্প জ্বর আছে। তো যদি ছুটি দেয় তাহলে সন্ধ্যার দিকে দিয়ে দেবে ছুটি। বন্ধুরা হসপিটাল থেকে আসলাম, ওই যে পিছনে ওইদিকে হসপিটাল। তখন বাড়ি যাচ্ছে, ছেলে আবার কান্না করছে নাকি যাই। তো ওখানে তো আর বেশি ভিডিও করা যায় না, একটু মার সঙ্গে গল্প টল্প মানে কথাবার্তা বললাম কি হয়েছে কি হয়নি। তো আজকে ছুটি দিতেও পারে নাও দিতে পারে। তো রাস্তাঘাট একদম ফাঁকা। তো যদি ছুটি দেয় তাহলে তো ভালো, বাড়ি যাবে। আর যদি ছুটি না দেয় রাত্রেবেলা আবার খাবার পাঠাতে হবে। তো যদি ছুটি না দেয় তাহলে আবার কালকে রাত্রেবেলা মানে আমার দাদা শাশুড়ি রাত্রেবেলা ওখানে ছিল। আর হচ্ছে কি আজকে যদি রাত থাকতে হয় তো 2 দিন রাত জাগা পরিশ্রম না, আমার তো বাচ্চা আছে ছোটো, আমি হচ্ছে কি থাকতে পাবো না দেবাকে ছেড়ে। না হলে
আজকে হচ্ছে কি নতুন বৌদি যদি থাকে, বৌদির তো কোনো অসুবিধা নেই, মার সঙ্গে থাকবে, তো ওখানে আর বেশি মানে কোনো অসুবিধা নেই, শুধু একজন মানে সঙ্গে থাকা লাগে, তাই মা একদম মানে মোটামুটি সুস্থই আছে। তো চলো রাস্তায় আর বেশি কথা না বলি, বাড়ি যাই। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি, ছেলে কিন্তু আমাকে এখনও দেখেনি, ও ঘরের ভিতরে মোবাইল দেখছে ওর ঠাম্মির সঙ্গে। তো বাড়ি এসে আগে কি করলাম, স্নান করে নিয়েছি, হসপিটাল থেকে এসেছি তো যতই হোক হসপিটালে কত রকমের জীবাণু থাকে, সেই জন্য আমারও বাড়িতে তো বাচ্চা আছে, সেই জন্য আমি এসে আগে স্নান করে নিয়েছি। স্নান করে কিছুক্ষণ মানে ছেলের সঙ্গে ছিলাম, ওকে খাওয়াই দিয়েছিলাম ভাত টাত, তো খাওয়া দাওয়া করে বিকেলবেলা এখানে বসে আছি। তো বন্ধুরা মানে বিকেলবেলা আমাদের বাড়ির সামনে দেখো কত কিছু, মানে অনেক লোকজন, তারপরে গরু ছাগলে একদম ভর্তি আমাদের বাড়ির সামনটা। তো ওখানে বসে বসে জায়েদের সঙ্গে গল্প করছি। তো একেবারে চলে আসলাম সন্ধ্যাবেলা, দেখো সন্ধ্যাবেলাও বাজার করে নিয়েছে। আর হ্যাঁ, সকালবেলা যে বললাম যে পরে বাজার করে আনবে, রান্না করব, পরে আর কোনো বাজারই করিনি, রান্নাও হয়নি। এই যে একেবারে সন্ধ্যাবেলা এগুলো বাজার করে নিয়েছে, ঢেঁকি শাক, তারপরে হচ্ছে কি বন মিষ্টি, এগুলো খাওয়ার জন্য এনেছে, ফুলকপি নিয়েছে, তো রাত্রেবেলা ফুলকপি রান্না করেছি। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি, টাটা।